আসসালামু আলাইকুম সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে। আশা করছি যে যেখানে আছেন সুস্থ আছেন। আবারও চলে আসলাম নতুন একটি ভ্লগ নিয়ে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি ডেজার্ট আইটেম। ডেজার্টে থাকছে কফি অ্যান্ড মিল্ক জেলো পুডিং। পুডিং বানানোর জন্য আমি নিয়েছি লিকুইড দুধ প্রায় 1 লিটার, কফি নিয়েছি প্রায় 2 চা চামচ, আগার আগার পাউডার নিয়েছি 2 চা চামচ। আপনারা চাইলে এখানে চায়না গ্রাস কিংবা জেলাটিন ব্যবহার করতে পারেন। আরও নিয়েছি চিনি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ব্যবহার করতে পারেন। কে কীরকম মিষ্টি খাবেন তার উপরে চিনি অ্যাড করবেন। প্রথমে আমি জেলো পুডিং তৈরি করার জন্য জেলো কিউব তৈরি করার জন্য আমি নিয়েছি লিকুইড দুধ। এখন দিয়ে দিচ্ছি কফি। আমি প্রায় 1.5 চা চামচ কফি অ্যাড করেছি। এখন দিয়ে দেব আগার আগার পাউডার। এখন দিয়ে দিচ্ছি চিনি। সব উপকরণ আমি একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আগার আগার পাউডার কিছুতেই গরম অবস্থাতে মেশানো যাবে না, ঠান্ডা অবস্থায় ভালো করে মিক্সড করে নিচ্ছি। জেলো কিউব তৈরি করার জন্য আমি সব উপকরণ ভালো করে মিশিয়ে নিয়েছি। একটা পাতিলে আমি কফির মিশ্রণটা ভালো করে জাল করে নিচ্ছি। আমি কফির মিশ্রণটা খুব ভালো করে জাল করে নিয়েছি। এটা 2টা থেকে 3টা বলক উঠলেই আমি চুলা থেকে নামিয়ে নেব। এই পর্যায়ে আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। এই পর্যায়ে আমি জেলো কিউব তৈরি করার জন্য মিশ্রণটিকে একটা ট্রেতে ঢেলে দিচ্ছি। পুডিং বানানোর জন্য আমি দ্বিতীয় ধাপে আবার একটা মিশ্রণ তৈরি করে নিচ্ছি। প্রথমে লিকুইড দুধের সাথে দিয়ে দিচ্ছি আগার আগার পাউডার, চিনি, কফি ভালো করে মিশিয়ে নেব। পুডিং বানানোর জন্য আমি জেলো তৈরি করে নিয়েছি। এখন কিউব করে কেটে নিচ্ছি। আমি জেলো কিউব তৈরি করে নিয়েছি। এবার পুডিং বানানোর দ্বিতীয় ধাপে চলে যাচ্ছি। একটা প্যানে আমি দুধের মিশ্রণ ঢেলে দিচ্ছি। পুডিং তৈরির মিশ্রণ ভালো করে বয়েল করে নিয়েছি। এখন আমি এটা চুলা থেকে নামিয়ে নিচ্ছি।
একটা মোল্ডে আমি চকলেট কিউবগুলো দিয়ে দিচ্ছি। এখন পুডিংয়ের মিশ্রণ ঢেলে দিচ্ছি। তৈরি হয়ে গেল কফি মিল্ক জেলো পুডিং। এখন আমি এটা মোল্ড থেকে ডিমোল্ড করে দেখাচ্ছি। কফি অ্যান্ড মিল্ক জেলো পুডিং সুন্দর মতো জমে গিয়েছে। এখন আমি সার্ভ করে দেখাচ্ছি। আশা করছি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে আপনারাও তৈরি করতে পারেন পুডিং। আরও নতুন নতুন রেসিপি পেতে চোখ রাখুন নূপুরের শব্দ চ্যানেলে। সে পর্যন্ত সবাই সুস্থ ও নিরাপদে থাকুন। আসসালামু আলাইকুম।